হ্যালো ফ্রেন্ডস, আমি অচিন্তা নতুন ইউটিউব চ্যানেল আজকে জানি আমরা একটা নতুন রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে মোচার চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট, সেটা বানিয়ে দেখাবো। সেটা বানাতে কি কি উপকরণ লাগে আসুন দেখায়। তার আগে একটা কথা বলে দিই, আমার রেসিপিটা সারা আছে, আমি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, বিশেষ করে শেয়ার করবেন। যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, নিচের বেল নোটিফিকেশনটা অন করে দেবেন যাতে আমার ভিডিও আমাদের কাছে আগে পৌঁছায়। তার জন্য চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট রেসিপিটা বানাতে কি কি উপকরণ লাগে আসুন দেখায়। চলুন তাহলে মোচার তরকারি বানিয়ে দেখাবো। সেটা বানাতে কি কি উপকরণ লাগা আসুন দেখায়। তার আগে একটা কথা বলে দিই, ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। তার জন্য রেসিপিটা শুরু করি। এখানে দেখুন আমি মোচাটা ভালো করে আগে লবণ হলুদ দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে আমি জল ঝরিয়ে নিয়েছি। এবার আমি রেসিপিটা বানিয়ে নেবো। গ্যাস তেলে কড়াটা বসিয়ে দিচ্ছি, এবার তেল দিয়ে দেবো। চিংড়ি মাছগুলো ভেজে নেবো, লবণ দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো, চিংড়ি মাছটা ভালো করে ভেজে নেবো। চিংড়ি মাছটা ভালো করে ভেজে নিয়ে তুলে নেবো। ওই তেলের মধ্যে আলুগুলো দিয়ে দেবো, আলুগুলো ভেজে নেবো। ভালো করে লবণ দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো, মেখে আলুগুলোকে ভেজে নেবো। আলুগুলো আমি ভেজে নিয়েছি, হালকাভাবে তুলে নেবো। ওই তেলের মধ্যে 3টে কাঁচা লঙ্কা, পেঁয়াজ টমেটো একসাথে নিয়েছি, লবণ দিয়ে দেবো, ভালো করে ভেজে নেবো। আদা রসুন পেস্টটা দিয়ে দেবো। আদা রসুন ভেজে নিয়েছি, এবার অল্প জল দিয়ে দেবো। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, সমস্ত মশলা দিয়েছি। ভালো করে কষিয়ে মশলাটা কষে নিয়েছি। এবার আমি যে সেদ্ধ করে রাখলাম মশলাটা দিয়ে দেবো। আলু, ভেজে রাখা আলু, চিংড়ি মাছ সমস্ত কিছু দিয়েছি, ভালো করে নেড়ে চেড়ে নেবো। নেড়ে চেড়ে একটু কষে নেবো আগে। এবং দিয়ে দেবো ধনে পাতা কুচিটা, অল্প একটু চিনি, নেড়ে চেড়ে কষে নেবো ভালো করে। ভালো করে কষিয়ে নিয়েছি, এবার জল দিয়ে দেবো। জল দিয়ে দিয়েছি, বেশি জল দেবো না, আমি আলুটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে আর মোচাটা অনেকটা সেদ্ধ করে নিয়েছিলাম আগে থেকেই, বেশি জল দেবো না। জলটা দিয়েছি, একটু আমি ভালো করে জলটা মেরে নেবো এবং আলু আর মোচা একটু ভালো করে সেদ্ধ করে নেবো। দেখুন জলটা মরে গেছে এবং আলু আর মোচা ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এই গরম মশলা গুঁড়োটা দিয়ে দেবো। গরম মশলা গুঁড়োটা দিয়েছি, এবার নিয়ে চেড়ে নেবো। এবার আমার মোচার আলু চিংড়ি মাছ দিয়ে মোচার ঘর রেসিপিটা হয়ে গেছে। এই রেসিপি নামিয়ে নেব। দেখুন আমার চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট রেসিপিটা হয়ে গেছে। এই রেসিপিটা আমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন, বিশেষ করে শেয়ার করবেন। আর প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। জন্য দেখাচ্ছে নেক্সট ভিডিওতে আপনাদের, তাদের দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আপনারা ওইভাবে এবার মোচা চিংড়ি মাছ দিয়ে বাড়িতে বানিয়ে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। তার জন্য দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেবেন।